আপনাকে ছামড়া বেঁধে রাস্তায় থাকতে হবে। বিনীত গোয়েল সন্দীপ ঘোষকে পচিয়ে জেলে রাখবো, কথা দিয়ে গেল। তৃণমূল সাফ হবে, এবারে সাফ হবে, সাফ হবে, সাফ হবে। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ৬৫% হিন্দুকে এক করেছিলাম। আপনারা আপনারা জানেন এরপরে নলে জল, নলে জল কর্মসূচির নাম হলো জল জীবন মিশন। এই স্টিকার পিসি সব কর্মসূচি চুরি করে, নিজের নাম লাগায়। যেমন অন্ন সুরক্ষা যোজনায় বস্তার উপরে হাঁড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জিকে, খাদ্য সাথী। তিনি জল জীবন মিশনের নাম বদলে দিয়ে জল স্বপ্ন লিখেছিলেন। নল আছে বন্ধু, জল নাই, তাই তো? নল আছে, নল আছে। ২৭,০০০ কোটি টাকা দিয়েছে ভারত সরকার। কোন গ্রামে জল, নলে জল নেই, লুট করে নিয়ে চলে গেল। পাশে বিহারে যান, গিয়ে দেখুন নীতিশ কুমারজির নেতৃত্বে মোদীজির কর্মসূচি সফল হয়েছে। পরিশ্রুত পানীয় জল নলে বাড়িতে বাড়িতে। কেন এই দুরবস্থা বাংলায়? মহিলাদের জন্য মোদীজি কি করেছেন? ৯৬ সাল থেকে ভারতবর্ষের পার্লামেন্টে মহিলাদের সংরক্ষণের কথা বলা হয়। মমতা ব্যানার্জি কতবার এমপি হয়েছে? ৭ বার। কতবার মন্ত্রী হয়েছেন? রাজীব গান্ধীর মন্ত্রিসভায়, অটলজির মন্ত্রিসভায়, মনমোহন সিং এর মন্ত্রিসভায়। মহিলারা লোকসভা বিধানসভায় ১/৩ সংরক্ষণ পায়নি। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ বিজেপি ২০২৩-এর ডিসেম্বর মাসে পার্লামেন্টে মহিলাদের জন্য বিধানসভা লোকসভাতে ১/৩ সংখ্যাগরিষ্ঠ আপনাদের সংরক্ষণ দিয়েছে, যা ২৯ সালে কার্যকর হবে। ২৯ সালে আরো দিদিরা, বোনেরা, মায়েরা তারা যাবেন পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে। এটা নরেন্দ্র মোদীজি দিয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে আমি এই কথাগুলো এই জন্য বললাম, বাংলার জাগ্রত মহিলারা জানুন, এই বাংলায় কোন মহিলার সুরক্ষা নেই, কোন কন্যার সুরক্ষা নেই। আমরা কন্যা সুরক্ষা যাত্রা করেছি, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা। কেন? আরজিকর নাড়িয়ে দিয়েছে। হসপিটালের মধ্যে ডাক্তার বোন তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শরীরে ব্যথা, বেদনা, যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে। আর আমাদের বোন অভয়া এভাবে অত্যাচার করেছে, চোখ থেকে রক্ত বেরিয়েছে। এত শর্ট মেমোরি বাঙালিদের, ভুলে গেলেন আরজিকর? ওর বাবা মা বলেনি বিজেপিকে আনতে হবে, বিনীত গোয়েল সন্দীপ ঘোষকে পচিয়ে জেলে রাখবো, কথা দিয়ে গেল। তিনি আমরা এই বাংলায় মুসলমান বাচ্চাদেরও কি ছাড় আছে? বন্ধু, ছাড় নেই।
কালীগঞ্জে জিতলো ছাপ্পা মেরে। 6 বছরের বাচ্চা তামান্না বোমা মেরে খুন করলো। আদিবাসী বন মায়ের আছে সম্মান না। রামপুরহাটে 6 বছরের আদিবাসী বাচ্চাকে ধর্ষণ করে রেপ করেছে এরা। কত দূরে যাবেন? নমশূদ্র পরিবার হাঁসখালি নদিয়া, নমশূদ্র পরিবার ক্লাস 9-এর ছাত্রী, তৃণমূলের উপপ্রধানের বেটা রেপ করে গায়ে মদ ঢেলে দিয়েছিল, চিকিৎসা দিতে দেয়নি। সারা রাত্রি যন্ত্রণায় আমার ওই নমশূদ্র ওই তফসিলি মেয়েটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা গেল। ডেথ সার্টিফিকেট পেল না, শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো। অত দূরে যাবেন নদিয়া কেন? এখানেই চলুন। সত্যেন রায় আছে এই দক্ষিণ দিনাজপুরে। বিজেপি করার অপরাধে 4 জন আদিবাসী বোনকে নাক দিয়ে দণ্ডি কাটতে হয়েছে। ভুলে গেলেন রাজবংশী পরিবারের কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ওই ছাত্রীর কথা, যার বাড়িতে আমি কার্তিকরা গেছি। সেই রাজবংশী মেয়েটাকে তাকে ধর্ষণ করে খুন করলো জাভেদ বলে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা। আর মমতা ব্যানার্জি বলল বিশেষ সিসি পাওয়া গেছে, লাভ অ্যাফেয়ার্স ছিল। এই তো বাংলার মুখ্যমন্ত্রীর ভাষা। মাটি গাড়ার সাদ্দাম থেকে শুরু করে কত উদাহরণ দেব। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ, 2nd ইয়ারের উড়িষ্যার ছাত্রী গ্যাং রেপ। তার বাবা উড়িষ্যা থেকে এলো, মেয়েকে হাতে ধরে নিয়ে চলে গেল, বললো এই বাংলা কোন মেয়ের জন্য সুরক্ষিত নয়। আর মমতা ব্যানার্জি বলল এয়ারপোর্টে দাঁড়িয়ে মহিলারা রাত্রে বেরোবেন না। আমি বলিনি, মমতা ব্যানার্জি বলেছে। মা বোন দিদিরা, কথা দিলাম রেকর্ড করে রাখুন। বিরোধী দলনেতা বিজেপির অন্যতম একজন, কথা দিয়ে গেলাম সব ধর্ষকদের বিজেপি সরকার এলে সকালে নেব, বিকালে খরচ করে দেব। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। অঙ্গীকার নারী সশক্তিকরণ। কোথায় 1,500 টাকা? কেন টাকায় কি হয়? 349 টাকা যায় রিচার্জ করতে, 2 বার রিচার্জ করলেই খতম। চলুন উড়িষ্যা বিজেপি সরকার, সুভদ্রা যোজনা, বছরে এককালীন 50,000 টাকা মায়েদের। চলুন দিল্লি, রেখা গুপ্তা, মাসে 2,500। চলুন হরিয়ানা, মাসে 2100 টাকা। চলুন মহারাষ্ট্র, মাসে 2,000 টাকা। এই কর্মসূচি প্রথম হয়েছে শিবরাজ সিং চৌহান যখন মুখ্যমন্ত্রী ছিলেন মধ্যপ্রদেশে লাডলি বাহিন যোজনা নামে। তারপরে সর্বানন্দ সোনোয়াল আসামে চালু করেছেন, যেটা হেমন্তজি আরো বাড়িয়ে নিয়ে যাচ্ছেন। কথা দিলাম যেদিন বিজেপি সরকার তার পরের 1 তারিখে মাসে 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে। আগে বলেছি নারী সুরক্ষা, আগে বলছি বিধানসভা লোকসভায় সংরক্ষণ, আবার বললাম 3,000 টাকা শুধু নয়, সমস্ত শিক্ষিত যুবতীরা চাকরি পাবে। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার অমিত শাহজি ঘোষণা করে গেছেন। আনুন বিজেপিকে, বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। পরিযায়ী শ্রমিকদেরকে বাড়ি ফেরাবো আমরা, কাজ দেব আমরা। শিল্পায়নের জোয়ার হবে, টাটা গ্রুপকে ফিরিয়ে আনবো। একদিকে সরকারি কাজ, অন্যদিকে শিল্পায়ন। যেভাবে এগিয়ে যাচ্ছে বিহার, যেভাবে এগিয়ে যাচ্ছে 21টা রাজ্য,
এই বাংলাকেও পরিবর্তন এনে, আসল পরিবর্তন এনে বাংলাকে উন্নয়নের জোয়ার বইয়ে দিতে হবে। বলুন তো বন্ধু, 1,20,000 বাড়ি হয়? বাড়ি হয়? হয় না তো। বিজেপিকে আনুন, যে টাকা দিলে বাড়ি হবে সেই টাকাই ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। শুধু বাড়ি নয়, একটি শৌচালয় স্বচ্ছ ভারতে, জল জীবন মিশনে নলে জল, উজালার একটি গ্যাস এবং মোদিজির প্রধানমন্ত্রী সূর্য ঘর, প্রত্যেক বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে দেব, ইলেকট্রিকের বিল দিতে হবে না। চার বিহারে বাড়ি প্রতি 80,000 টাকা পেয়েছে প্রধানমন্ত্রী সূর্য ঘরে। কেন্দ্রের স্কিম এই মুখ্যমন্ত্রী চালু করতে দেবেন না। আয়ুষ্মান ভারত, যেদিন বিজেপি, পরের দিন আয়ুষ্মান ভারত, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। স্বাস্থ্য সাথীর কার্ড আছে? মালদার কোন নার্সিং হোম নেই? নেই? চলে? ওটা ভুয়া কার্ড না? বলুন অভিজ্ঞতা কি? শিশু সাথী ছিল, আজ আর নাই। শ্মশানে যাইলে, কবরে গেলেই 2000 সমব্যথী আর নাই। পান? মহিলাদের বিয়ে হলে নাকি 25,000 রূপশ্রী পান? কেউ পান? সব বন্ধ। এখন ভোটের আগে আমার বেকার ভাই বোনেদেরকে 1,500 টাকা করে ঘুষ ঢুকাচ্ছে মমতা ব্যানার্জি। হইব না, হইব না, টাকা আপনার লইব আর পদ্ম ফুলে ভোট মারিব। পরিষ্কার হয়ে গেছে। এই বাংলায় আপনাকে যেতে হবে, যেতে হবে। কৃষকের সর্বনাশ করেছে। 74 লক্ষ কৃষকের পিএম কিষাণ সম্মান নিধি হওয়ার কথা। মোদিজি বলেছেন যত তালিকা দেবে তত 6,000 টাকা করে আমি দেব। কিন্তু এই 54 লক্ষ তালিকা দিয়েছে, 19 লক্ষের তালিকা দেয়নি। রাজবংশীদের নাম পাঠায়নি, নবশদ্র মতুয়াদের নাম পাঠায়নি, হিন্দুদের নাম পাঠায়নি, আদিবাসীদের নাম পাঠায়নি। এমনকি মমতা ব্যানার্জির পার্টি করে না এমন মুসলিমদের নামও পাঠায়নি। আনুন ভারতীয় জনতা পার্টিকে। আমরা কথা দিচ্ছি, ছত্তিশগড়ে আমাদের সরকার 3100 টাকা কুইন্টাল ধান কেনে। ধানের দাম পান আপনারা? পান? পান? আলুর কি অবস্থা বললো? মাঠে আলুর দাম নাই, তৃণমূলের ভোট নাই। মাঠে আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই। আমি দেখতে দেখতে আসছিলাম ইউটিউবে, কৃষক মাঠে আলুর বস্তা নিয়ে দাঁড়িয়ে বলছে 200 টাকাও বস্তা কেনার লোক নাই, মহাজন নাই। একই অবস্থা ভুট্টার, একই অবস্থা পাটের, একই অবস্থা মাখানার। কৃষকরা শেষ হয়ে গেছে। পশ্চিম বাংলায় কৃষকদের শেষ করে দিয়েছে সারের কালোবাজারি আর দুর্নীতি। তো মালদা 1 নম্বরে। কোথায় চুরি করেনি? বন্যা হলো, ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফ এর টাকা দিল ভারত সরকার, লুট করে নিয়ে চলে গেছে। চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, গাজল লুট হয়ে গেছে। প্রধানরা জেলে আছে। 100 দিনের টাকা বড় বড় কথা বলে। কংগ্রেসের 10 বছরের সরকার দিয়েছে 14,454 কোটি। মোদিজি কত টাকা দিয়েছে জানেন? 14 থেকে 22, 54,000 কোটি টাকা। 1,25,00,000 ভুয়া কার্ড বাতিল হয়েছে। যেদিন বিজেপি, পরের দিন আবার 100 দিনের কাজ চালু হবে। 100 দিনের কাজ শুধু নয়, 200 দিনের কাজ দেব আমরা। ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন, দিল্লির 100, রাজ্যের 100 ডবল ইঞ্জিনের ইঞ্জিন ছুটবে। মালদা জেলার একদিকে ভাঙন, গাজলকে তো ঠকিয়েছে।
কতবার বলেছে পৌরসভা হবে, কতবার বলেছে একটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড হবে, 25 বার বলেছে চিন্ময় বিধানসভায়, মুখ্যমন্ত্রীর সামনে বলেছে, প্রশ্ন করেছে, ফিরাদ হাকিম বলছে পৌরমন্ত্রী চিন্ময় বাবু টাকা নেই। হ্যাঁ বলেছিলাম চাঁচলে পুরসভা হবে, বলেছিলাম গাজলে পুরসভা হবে, টাকা নাই। 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা দেউলিয়া সরকার। সিপিএম এর আমলে মাথা পিছু ঋণ ছিল 19,000, মমতা করেছে মাথা পিছু ঋণ 80,000 টাকা। এই বাংলা শেষ হয়ে গেছে। 2,15,00,000 বেকার, 1 কোটি পরিযায়ী শ্রমিক, কর্মবিনিয়োগ কেন্দ্রের তালা ঝুলছে। এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। শুধু গাজল দিলে হবে না, হবিবপুর বামনগোলা দিলে হবে না, ওল্ড মালদা দিলে হবে না, চাঁচল রতুয়া দিতে হবে। হরিশ্চন্দ্রপুর মালতীপুরে তৃণমূলকে হারাতে হবে। রাজি তো? রাজি সবাই? রাজি সবাই? রাজি সবাই? বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আগামী 14ই মার্চ, 14ই মার্চ ব্রিগেড যাবেন তো? যাবেন? যদি গাড়ি আর ট্রেনের ব্যবস্থাও না থাকে যাবেন তো? নিজেরাই যাবেন তো? মোদিজির সমাবেশ ভরিয়ে দেবেন তো? 10 লক্ষ লোকের সমাবেশ হবে। মোদিজিকে আমরা আশ্বস্ত করব, 3 থেকে যদি 77 হয় এই নির্বাচনে আমরা 77কে 177 করব। পশ্চিমবঙ্গ বাঁচাবো। গৌড়ের রাজা শশাঙ্ক এই বঙ্গভূমির স্রষ্টা ছিলেন। তারপরে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানে নিয়ে যেতে চেয়েছিল। স্বামী প্রণবানন্দ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঁচিয়ে দিয়েছেন আমাদের। আর ভারতে আছি, ভারতে আছি। এসআইআর নিয়ে এত যন্ত্রণা কেন মাননীয় পিসি? কেন? মৃত নাম বাদ গেছে, ভুয়া নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রির নাম বাদ গেছে, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বিচারাধীন আছে। হ্যাঁ আমি জানি, নো ম্যাপিং এ বাংলাদেশ থেকে আসা কিছু শরণার্থী তারা চিন্তায় আছেন। চিন্তা করবেন না বন্ধু, মোদি জি হ্যায় তো মুমকিন হ্যায়। সিএ হয়েছে না? অ্যাপ্লাই করেছেন? যদি না করে থাকেন কালকেই করবেন। সিএ সার্টিফিকেট যেদিন, ভোটার তালিকায় নাম সেদিন। চিন্তা করবেন না। এখানে অনেকে রটিয়েছিল সিএ হলে ভাতা বন্ধ হবে, রেশন বন্ধ হবে, বন্ধ হবে। আজকে এখানে এসেছেন নীতিশ সরকার। কোথায়? হাত তুলুন নীতিশ দা, ওখান থেকে হাত তুলুন। আলো রানী সরকার, ভূষণ সরকার, সাধন বিশ্বাস, ভজহরি বিশ্বাস, রঘুনাথ বর্মন, আসুন না কয়েকজন, আসুন, আসুন। বাবু মমতা ব্যানার্জি সিএ সময় কি বলেছিল? বলেছিল সিএ আবেদন করবেন না। আর মুসলমানদের কি বলেছিল? আকাই কই? না না আক্তার ভাই আপনি আছেন তো? মুসলমানদের কি বলেছিল? এটা এনআরসি, সিএ মানে এনআরসি। বাবু দেখুন তো সার্টিফিকেট কই? এরা সবাই সিএ তে সার্টিফিকেট পেয়েছে, এরা সবাই সিএ তে সার্টিফিকেট পেয়েছে। দেখুন, দেখুন মমতা ব্যানার্জি, দেখুন, দেখুন মমতা ব্যানার্জি, দেখুন মমতা ব্যানার্জি, দেখুন মমতা ব্যানার্জি। মোদিজি কথা দিলে কথা রাখেন। দেখুন, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন, দেখুন সার্টিফিকেট, দেখুন বাংলাদেশ থেকে
তালিকায় উঠবে। এই জিনিস কেউ করেনি। আর আমাদের ধর্ণা পিসি রাজীব কুমারের বাড়িতে সিবিআই বসে পড়লেন ধর্নায়। ফিরহাদ হাকিমকে সিবিআই ধরলো, বসে পড়লেন ধর্নায়। সিএ কেন বসে পড়লেন ধর্নায়। এসআইআর কেন বসে পড়েছেন ধর্নায়। ধর্না পিসি অভ্যাস করুন, এপ্রিল মাসের পরে আপনাকে ছামড়া বেঁধে রাস্তায় থাকতে হবে। পরিবর্তন হবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। নন্দীগ্রামে হারিয়েছিলাম, ভবানীপুরে হারাবো। কথা দিয়ে গেলাম কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টারকে এবারে এক্স চিফ মিনিস্টার বানাবো। আপনারা প্রস্তুত তো? প্রস্তুত? প্রস্তুত? পায়ে পায়ে উড়িয়ে ধুলো 14 তারিখ, পায়ে পায়ে উড়িয়ে ধুলো। চলো 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 মোদিজির সমাবেশে পরিবর্তনের সংকল্প নিয়ে বাড়ি ফিরে যান। দেখবেন ভোট কেমন হয়। শুধু ভিতরে ক্যামেরা নয়, বাইরেও ক্যামেরা থাকবে। সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার ওরা করতে পারবে না। এসআইআর বলেছিল না করতে দেব না, হয়েছে। ব্রেকফাস্টে 58 লাখ, লাঞ্চে 7 লাখ, এখনো ডিনার হয়নি। তৃণমূল সাফ হবে এবারে, সাফ হবে, সাফ হবে, সাফ হবে। সবাই মিলে জোট বাঁধুন, একসঙ্গে তৈরি হন। মা দুর্গার অপমান মানব না, মানব না। কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছে, মানব না। এই গাজলের মাঠে দাঁড়িয়ে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছে মমতা ব্যানার্জি, ছাড়বেন না। এদের নেতা রাজবংশী সমাজকে বিশ্বাসঘাতক বলেছিল, ভুলে যাবেন না। দাঁড়াতে হবে। সবাই রেডি তো? রেডি? সবাই রেডি? পদ্মা ফুটবে, পদ্মা ফুটবে। জয় শ্রীরাম। জোর সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, জয় হরি বল। সবাইকে জোহার জানিয়ে, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করব।